টাঙ্গাইল জেলার পশ্চিম সীমানা ঘেঁষে বয়ে চলা যমুনা নদী পাড়ি দিয়ে এভাবে নৌকা ভরে ভরে হাটুরেরা যান নাগরপুর উপজেলার তেবাড়িয়া হাটে। যমুনা পাড়ের নাগরপুর উপজেলায় সলিমাবাদ ইউনিয়নের পশ্চিম প্রান্তে হাটবারের হাটুরেরা নামেন ভূতের মোড় ঘাটে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হাটুরেরাই বেশি আসেন এই ঘাটে। ভূতের মোড় ঘাট থেকে প্রায় 2 কিলোমিটার পূর্ব দক্ষিণে এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে যমুনা নদীর পাড়েই কাঙ্ক্ষিত তেবাড়িয়া হাট। সলিমাবাদ নাগরপুর সড়কের 2 ধার জুড়ে তেবাড়িয়া বাজারের দোকানপাট। প্রতিদিনের এই বাজারটাই হাট হয়ে ওঠে হাটবারে। প্রতি হাটবারের সকালে হাটের রকমারি পসরা সাজানোর জন্য তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণসহ বাজার সংলগ্ন নানা জায়গায় চলে অস্থায়ী দোকানপাট তৈরির কাজ। প্রায় 200 বছরের বিপণন ঐতিহ্য নিয়ে নাগরপুর উপজেলার 19টি হাটবাজারের মধ্যে সবচেয়ে বড় এই হাটটি বসে সপ্তাহে 2 দিন, প্রতি শুক্রবার ও মঙ্গলবার। ঋতুভিত্তিক নানা পদের শাকসবজি এই তেবাড়িয়া হাটের অন্যতম প্রধান আকর্ষণ। গ্রীষ্ম, বর্ষা, শীত 3 ঋতুতেই টাঙ্গাইলে বেগুনের ফলন প্রচুর। নাগরপুরের এই হাটে তাই নানা জাতের বেগুনের যোগান এবং বেচাকেনা বেশি। কাঁচামরিচের ফলনে এগিয়ে আছেন নাগরপুরের চাষিরা, আর বেচাকেনাতে এগিয়ে আছেন এ হাটের ক্রেতা বিক্রেতারা। সুস্বাদু সবজি হিসেবে পটলের চাহিদাও বেশি এখানে। চিচিঙ্গা এ হাটের অন্যতম জনপ্রিয় সবজি। প্রতিযোগিতামূলক দামে বিক্রয় বলে তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে কেনা যায় এ হাটের শাকসবজি। মিষ্টি কুমড়া ও চাল কুমড়া 2 জাতের কুমড়াই মেলে এই হাটে। সবজি হোক বা শাক, এ হাটের সব কিছুই তরতাজা। সবজির পাশাপাশি এখানটায় বিক্রি হচ্ছে বেগুনের চারাও। স্বাদের গুণ ও পুষ্টির গুণ দুটোই আছে গুণধর ঢেঁড়সে, দামও নাগালের মধ্যে। তেবাড়িয়ার এই হাটে ঢেঁড়সটাই সবচেয়ে বেশি বিক্রি হওয়া সবজিগুলোর একটি। তেবাড়িয়া বাজারের অধীনে থাকা এই হাটকে হাটুরেরা কেউ বলেন তেবাড়িয়া হাট, কেউ বা তেবাড়িয়া চাঁদগঞ্জ হাট।
তেবাড়িয়া হাটের এখানটায় মাছপট্টি। নাগরপুরে যমুনা, পাইকশা ও মাইঝাইল নদী এবং পর্যাপ্ত খাল, বিল, পুকুর থাকায় রকমারি মাছের অভাব নেই এই হাটে। ঋতুভেদে কার্প ও ক্যাট দুই ঘরানার মাছই সহজলভ্য এখানে। মাছসহ বিভিন্ন পণ্যের ওজন মাপতে ডিজিটাল ওজন যন্ত্রের পাশাপাশি ঐতিহ্যবাহী দাঁড়িপাল্লার ব্যবহার বেশ চোখে পড়ে এই হাটে। এখানকার মাছ কোনোটা নদীর, কোনোটা খালের, কোনোটা চাষের। নদী থেকে ধরা এবং পুকুরে চাষ করা ক্রেতারা দুরকম পাঙ্গাসই কিনতে পারেন এই হাটে। শোল, শিং, কইয়ের মতো জিওল মাছগুলো যথারীতি বিক্রি হয় কিছুটা বেশি দামে। স্থানীয় উৎসের মাছের পাশাপাশি আশপাশের উপজেলা ও জেলা থেকে আমদানি করা মাছেরও কম বেশি যোগান থাকায় এ হাটে মাছ কেনা যায় প্রতিযোগিতামূলক দামে। চাহিদামাফিক যোগান থাকায় স্থানীয় বাসিন্দাদের মৎস্য চাহিদা সহজেই মেটে এ হাটের রকমারি মাছে। কাঁচা মাছের সাথে পাল্লা দিয়ে শুটকি মাছেরও ভালো বেচাকেনা চলে এই হাটে। শুটকি প্রধান এলাকা থেকে কিনে আনা এবং স্থানীয়ভাবে তৈরি করা দুরকম শুটকি মাছ বিক্রি হয় এ হাটের শুটকি প্রেমী হাটুরেদের কাছে। শুকনা মরিচ এ হাটের সবচেয়ে নামকরা কৃষিপণ্যগুলোর একটি। নাগরপুর সহ টাঙ্গাইলের চরাঞ্চল প্রধান উপজেলাগুলোয় কাঁচামরিচের ফলন বেশি হওয়ায় এই হাটে শুকনা মরিচের চালান আসে প্রচুর পরিমাণে। টাঙ্গাইলে পেঁয়াজের ফলনও প্রচুর, হাটে তাই পেঁয়াজের বেচাকেনা চলে সুলভ মূল্যে। মৌসুম ভেদে দেশি ও বিদেশি মিলিয়ে বেশ কয়েক জাতের পেঁয়াজ বিক্রি হয় এই হাটে। হাটের এখানটায় চালের বেচাকেনা। আতপ চাল এবং সিদ্ধ চাল দুরকম চাল বিক্রি হয় এখানে। টাঙ্গাইলে ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। ধান ও চাল তাই এ হাটের উল্লেখযোগ্য কৃষিপণ্য। এ হাটে ডাল জাতীয় রকমারি কৃষিপণ্যেরও কোনো কমতি নেই। টাঙ্গাইলের চরাঞ্চল প্রধান উপজেলাগুলোয়
ডাল জাতীয় দানাশস্যের ফলন বেশি বলে এ হাটে এসব পণ্যের যোগান পর্যাপ্ত। প্যাকেটজাত লবণের পাশাপাশি এ হাটে নানা ধরনের খোলা লবণও বিক্রি হয়। পশুখাদ্য তৈরি সহ নানা রকম কাজে লাগে ব্যাগবন্দি এই খোলা লবণ। আদা ও হলুদের মতো মশলা জাতীয় কৃষিপণ্যের বেচা কেনাও কম নয় এখানে। এখানে পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে রসুনও বেশ বিক্রি হয়। আস্ত এবং গুঁড়া দু রকমের মশলাপাতি সহজলভ্য তেবাড়িয়ার এই হাটে। গরম মশলা সহ প্রায় সব ধরনের মশলাপাতি কম বেশি পাওয়া যায় এখানে। বিক্রি হওয়া গরম মশলার কোনো কোনো উপকরণ বাইরে থেকে আমদানি করা, কোনোটা স্থানীয় চাষিদের যোগান দেয়া। হাটুরিদের কাছে এ হাটের অন্যতম আকর্ষণ নানা পদের মজাদার পানীয়। লেবুর রস সহ একাধিক উপকরণে তৈরি এখানকার শরবত তৃষ্ণা নিবারণী পানীয় হিসেবে বেশ নামকরা। হাটে আসা তৃষ্ণার্ত ক্রেতা বিক্রেতারা বিকিকিনির ফাঁকে তৃষ্ণা মেটান সুস্বাদু এই শরবত খেয়ে। এখানটায় পান প্রেমীদের জন্য পান সুপারি জর্দার বিপণন। অন্য হাট বাজারের মতো এ হাটেও ক্রেতাদের কাছে পান খুচরা বিক্রি হয় বিড়া হিসেবে আর পাইকারি বিক্রি হয় পণ হিসেবে। সুপারি সহ বাকি যা যা লাগে সেগুলো সহজলভ্য এখানে। বাজার বাড়ির চেয়ে হাট বাড়ির 2 দিন এখানে পানপ্রেমীরা পান সুপারি বেশি কেনেন। এলাকাটা কৃষিপ্রধান হওয়ায় উচ্চ ফলনশীল শাক, সবজি ও ফলের বীজ বিক্রি হচ্ছে এখানে। নানা ধরনের কীটনাশক ও টোটকা ওষুধও পাওয়া যায় এই হাটে। তেবাড়িয়া বাজারের কামারশালায় পেশাদার কামাররা তৈরি করেন ঐতিহ্যবাহী সব লৌহপণ্য। ক্ষেত খামার ও ঘর গেরস্থালিতে ব্যবহারের প্রায় সকল লৌহ উপকরণ বিক্রি হয় এই হাটে। কামারদের তৈরি করা রকমারি লৌহপণ্য এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় হাটবারের 2 দিন।
মেশিনে বানানো ধাতব পণ্যের দাপটে কোণঠাসা হয়ে পড়লেও কামারদের তৈরি লৌহপণ্যের কদর কমেনি তেবাড়িয়া হাটের ঐতিহ্যপ্রেমী হাটুরিদের জীবন জীবিকায়। গ্রামগঞ্জের দৈনন্দিন জীবনধারায় টর্চ লাইট খুব দরকারি এক জিনিস। সহজেই যা কেনা যায় এই হাটে। টর্চ, এনার্জি বাল্ব, লাইটার ও ছাতাসহ নিত্য ব্যবহার্য নানা জিনিস মেরামতো করা যায় এই হাটে। হাট মানেই মুখরোচক খাবার তৈরির রকমারি আয়োজন। গরম তেলে ভাজা ঝাল স্বাদের পেঁয়াজু আর মিষ্টি স্বাদের জিলাপি প্রচুর বিক্রি হয় হাটবাড়ির এই হাটে। তেলে ভাজা গরম জিলাপি চিনির শিরায় ভিজে টইটম্বুর হয় রসে। আড়াই প্যাঁচের রসালো এই জিলাপি এ হাটের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মুখরোচক খাবারগুলোর একটি। গরম জিলাপির মিষ্টি স্বাদে নিজের রসনা মেটানোর পাশাপাশি হাটুরিদের অনেকে জিলাপি কেনেন বাড়ির বাসিন্দাদের জন্য। ফলের রাজা আম সহ ঋতুভেদে নানা ধরনের মৌসুমি ফল ওঠে এই হাটে। গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে আমের চাহিদাই সবচেয়ে বেশি ক্রেতাদের কাছে। টাঙ্গাইলের নানা জায়গা এবং উত্তরবঙ্গ থেকে আসা নানা প্রজাতির আম এ হাটে বিক্রি হয় পর্যায়ক্রমে। জাতীয় ফল কাঁঠাল আমের চেয়ে কম যায় না জনপ্রিয়তা ও চাহিদায়। আম কাঁঠালের মতো শুধু মধু মাসে নয়, এ হাটে কলা পাওয়া যায় প্রায় সারা বছরই। সাগর কলা, সবরি কলা, চাঁপা কলা সহ ঋতুভেদে কম বেশি গোটা 10 প্রজাতির কলা বিক্রি হয় তেবাড়িয়ার এই হাটে। তেবাড়িয়া হাটে ফল ফলাদি যেমন নানা প্রজাতির, দামও তেমনি প্রতিযোগিতামূলক। আস্ত আনারসের পাশাপাশি কাটা আনারসও মিলবে এখানে। মশলাদার কাটা আনারস দারুণ মুখরোচক। কাষ্ঠল গাছ ও ফলদ গাছের এসব চারা পূর্ণ বৈচিত্র্য এনেছে তেবাড়িয়া হাটে। এ হাটের বীজ ও চারা গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাক, সবজি, ফুল ও ফলের স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে।
হাটের এখানটায় হাঁস মুরগির বিকিকিনি। স্থানীয় পোল্ট্রি শিল্পের প্রসার ঘটায় হাঁস ও মুরগির চাহিদা ও যোগান দুটোই বেড়েছে এই হাটে। এখানকার মোরগ মুরগি কোনোটা গৃহপালিত, কোনোটা খামারে পালা। স্থানীয় খামারিদের বদৌলতে এই হাটে দেশি, সোনালী, লেয়ার, ব্রয়লার ও কক সব জাতের মুরগি মেলে। বিক্রিবাট্টা বেশি বলে প্রচুর টাকার লেনদেন হয় হাঁস মুরগির এই পট্টিতে। পাইকারদের মাধ্যমে চালানো হয় নানা গন্তব্যে। হাটের এখানটায় কবুতর পট্টি। নানা প্রজাতির দেশি ও বিদেশি কবুতর পাওয়া যায় এই হাটে। কাঠের রকমারি উপকরণ ও আসবাব পণ্য বৈচিত্র্যে ভরা এই হাটের অন্যতম প্রধান আকর্ষণ। খড় এবং ধানের আঁচড়া সহ কাঠের নানা রকম কৃষি উপকরণ পাওয়া যায় এই হাটে। চেয়ার টেবিল থেকে শুরু করে দরজা, জানালা, খাট, পালঙ্ক বা কবুতরের বাসা, দরকারি প্রায় সব ধরনের তৈরি আসবাবও পাওয়া যায় এখানে। এখানে বিক্রি হচ্ছে বাঁশ পণ্য। দৈনন্দিন কাজে লাগে এমন বাঁশ পণ্যের অভাব নেই এই হাটে। স্থানীয় জীবনধারা কৃষিপ্রধান হওয়ায় শলার ঝাড়ু ও ফুলের ঝাড়ু সহ ঐতিহ্যবাহী নানান বাঁশপণ্য হাটবারেই বেশি বিকোয়। হাটের এ জায়গাটা ঐতিহ্যবাহী মৃৎপণ্য বিক্রির জন্য। স্থানীয় কুমারদের সুনাম আছে মাটির হরেক রকম গেরস্থালি জিনিস বানানোয়। স্থানীয় মৃৎশিল্পীদের বানানো পরিবেশ বান্ধব এসব মৃৎপণ্য ব্যবহারের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন এ হাটের হাটুরেরা। তাঁত শিল্প প্রধান এলাকা হওয়ায় শাড়ি, লুঙ্গি ও গামছা এ হাটের চিরচেনা পণ্য। আকর্ষণীয় এসব শাড়ি কোনোটা হস্তচালিত তাঁতে বোনা, কোনোটা যান্ত্রিক তাঁতে। এখানকার লুঙ্গি টেকসই, রঙও পাকা। হাটবারেই সাধারণত লুঙ্গি ওঠে বেশি, বিক্রিও হয় বেশি। এ হাটের গামছাগুলো আকারে বড়, রংবাহারি এবং টেকসই। শুধু শাড়ি, লুঙ্গি, গামছা নয়, নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার্য নানা ধরনের বস্ত্র সামগ্রী বিক্রি হয় এই হাটে। পণ্যবৈচিত্র্যে ভরা এই হাটের উল্লেখযোগ্য পণ্য নেটের মাদুর।
মেশিনে বোনা নাইলনের সুতার লম্বাটে এই মাদুর বেশি ব্যবহার করা হয় ফসল শুকানোর মাদুর, ক্ষেতের বেড়া এবং গোয়ালের আচ্ছাদন হিসেবে। তুলনামূলকভাবে ব্যয় সাশ্রয়ী ও টেকসই হওয়ায় রকমারি কাজে দিন দিন ব্যবহার বাড়ছে এই নেট মাদুরের। নানা পদের পাদুকা এ হাটের আরেক আকর্ষণ। রাবার ও প্লাস্টিকের রংবাহারি চপ্পল এখানে কেনা যায় তুলনামূলক কম দামে। ছেলেদের বিয়ের পাগড়ি, মেয়েদের গয়না কিংবা ছোটদের খেলনা এসবও পাওয়া যায় এই হাটে। খেজুরের গুড় ও আখের গুড় হাটুরেরা বেশি কেনেন পিঠাপুলি ও মিষ্টান্ন তৈরির জন্য। হাটুরেদের কাছে এ হাটের অন্যতম আকর্ষণ নানা পদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন, ঝুরি ভাজা, নিমকি, মুরালি, কটকটি ও মুড়ি মুড়কি মোয়ার মতো মুখরোচক সব পথখাবার। মুখরোচক খাবার হিসেবে ঝালমুড়ি সবচেয়ে জনপ্রিয় পথখাবারগুলোর একটি। মশলাদার নিমকির এই সুস্বাদু পদও ভোজন রসিকদের পছন্দের পথখাবার। এখানে বিক্রি দড়ি, সুতলি ও সুতার। গেরস্থালির নানা কাজে লাগে এসব দড়ি, সুতলি ও সুতা। গেরস্থালির নানা জিনিসের সাথে এখানে বিকোয় গরুর গলায় বাঁধার ঝুনঝুনি ও ঘণ্টাও। তেবাড়িয়া হাটের অন্যতম বড় আকর্ষণ গরু বিক্রির এই গোহাটা। টাঙ্গাইল ও পাশের জেলা সিরাজগঞ্জের উপজেলা জনপদগুলো গবাদি পশু লালন পালনে এগিয়ে থাকায় ঐতিহ্যবাহী এই গোহাটায় হৃষ্টপুষ্ট গরুর যোগান তুলনামূলকভাবে বেশি। অভিজ্ঞ ক্রেতারা গরুর বয়স আন্দাজ করেন স্থায়ী দাঁতের সংখ্যা জেনে। এখানে দরাদরির প্রক্রিয়া কখনো ক্রেতা বিক্রেতা নিজেরা সম্পন্ন করেন, কখনো মধ্যস্থতা ফড়িয়া দালালের। এক দরে বা অল্প কথায় সমঝোতা হয় না বলে দর নিয়ে মুলামুলি চলে অনেকটা সময় ধরে। ক্রেতা ও বিক্রেতা দুপক্ষই চান জিততে। দরাদরির দ্বন্দ্বযুদ্ধ তাই এ হাটের খুব পরিচিত দৃশ্য। একে তো গবাদি পশু প্রধান এলাকার নামকরা পশুহাট, তার উপর বিকিকিনিতে অংশ নেন খামারি ও পাইকাররাই বেশি। ফলে গরু বিক্রি বাবদ এখানে লাখ লাখ টাকার লেনদেন হয় প্রতি হাটবারে। দরাদরি মুলামুলি লেনদেন শেষে গবাদি পশুর গন্তব্য গোহাটার হাসিল ঘর। হাসিল ঘরে মোট বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে হাসিল আদায় করেন ইজারাদারের প্রতিনিধি। হাসিলের টাকা আদায় হলে গবাদি পশুর পুরো মালিকানা পান ক্রেতা।
রকমারি পণ্য বিপণনের জমজমাট কর্মযজ্ঞ নিয়ে তেবাড়িয়ার ঐতিহ্যবাহী এই হাট নাগরপুরের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে বছরের পর বছর সচল রাখছে টাঙ্গাইলের যমুনা শাসিত অঞ্চলের আর্থসামাজিক জীবনযাত্রা।